বলতে পারবে না, ওর কাজে দায় চাপায়া পুরো বিষয়টাকে ঢেকে দেওয়া হলো। একটা ঘটনাও দেখবেন সুষ্ঠু তদন্ত হয়নি, একটারও না। অধিকাংশ গুলোকে অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কয়েকদিন আলোচনা হবে, এরপর এগুলোকে নাই করে দেওয়া হয়েছে। ওরা চায় যে বারবার উস্কানি দিয়ে দিয়ে বাংলাদেশের মুসলমানকে রাস্তায় নামাবে। এই যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস, এরা একটু ইসকনের বিপক্ষে জানাজায় গিয়ে কথা বলেছে, বলা তো দরকার ছিল সবারই, যারা ক্ষমতায় আছে ওদেরও বলা দরকার ছিল, কিন্তু বলতে পারেনি, এটা ওদের ব্যর্থতা। তারা গিয়ে বলেছে আজকে ইতিমধ্যে হামলা হয়ে গেছে, জানেন নাকি আপনারা? দেখেন না, গাড়ির উপরে দিয়ে হয়তো মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ ভালো জানে, ট্রাক উঠিয়ে দিয়েছে গাড়ির উপরে। আল্লাহ হেফাজত করেছেন, জানে মরে নাই বা তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, মানুষ ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে। আশা করো যে আল্লাহ চাইলে হয়তো হাকিকত বের হবে। সকালে বললো, রাত পার হতে পারলো না, তার আগে হামলা হয়ে গেল। পাওয়ারটা দেখেছেন? এখন আমাদেরও জীবন কয়দিন আছে আল্লাহ ভালো জানে, কারণ ওদের হাত এই পরিমাণ লম্বা হয়ে গেছে, যে কোনো সময় যে কারো মাথায় আঘাত বসায় দিতে পারে। এই যে এতগুলো রাজনৈতিক দল বড় বড় বাংলাদেশে, কয়জন প্রতিবাদ করেছে গতকালের হত্যার? বলেন দেখি, কয়জন? তাহলে তোমার রাজনীতি তোমার কি শিখাইছে? যদি এই দেশের জনগণের পাশে থাকতে না পারো, সরকারি উকিল এপিপি সরকারি উকিল ছিল, তারপর তার পক্ষে কথা বলতে না পারো, তাহলে বুঝতে বাকি থাকে না তোমরা আসলে কাদের দালালি করে রাজনীতি করো। নেতা তার কর্মের জন্য প্রয়োজনে জান বিলায় দিবে, এটাই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে। তাহলে নবীর জীবনের দাম তো ওসমানের জীবনের চাইতে কম নাকি? আল্লাহ নবী নিজে রেডি হয়ে গেছে, শহীদ হবে, তবু ওসমানের রক্তের বদলা নেবে। নেতা তো এমন ভাবে কর্মের জন্য জান উজাড় করবে। রাজনীতি যারা করে তারা তো বলে দেশের জন্য করে, জনগণের জন্য করে। তো জনগণের জন্য যদি রাজনীতি হয়, জনগণ মায়ের খেলে পাশে দাঁড়ায় না কোন দুঃখে? ওদের গায়ে টোকা লাগলে তো সবার আগে বিবৃতি নিয়ে গিয়ে আসে, এখন বলতে পারছে না কোন দুঃখে। তার মানে বুঝতে বাকি থাকে না ডাল মে কুছ কালা হ্যায়। সুতরাং এই আমলটা জিন্দা করতে হবে। ভালোবাসতে হবে কার জন্য? ঘৃণা করতে হবে কার জন্য? এইরকম অপরাধীরা কখনোই আমাদের প্রিয় হতে পারে না, বন্ধু হতে পারে না। আরে প্রয়োজনে বন্ধুহীন জীবন কাটাবে, কিন্তু তাই বলে এইরকম আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়া বুকে জড়ায় নিতে পারে না। বাংলাদেশ এই আমলের কমতির কারণে আজ ঐক্য হচ্ছে না। এই যে 5 আগস্ট থেকে আজকে কয় তারিখ? 27 নভেম্বর, 3 মাসের বেশি না, 4 মাস হতে চলছে প্রায়। এতদিনে আমাদের ঐক্য হতে পারতো না? আমরা যারা ইসলামের মহব্বত করি, এই যে এখানে যারা আছেন বসে এই গভীর রাতে, ইসলামের মহব্বত করেন না? এই দেশে এইরকম মানুষই তো বেশি, তাই না, যারা ইসলামের মহব্বত করে। ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও ঐক্য হবে হবে একটা আওয়াজ উঠেছিল না 5 আগস্টের পরে? হয়েছিল, সবাই খুশি হয়েছে, সবাই যে আলহামদুলিল্লাহ এবার যদি ঐক্য হয় আর কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। প্রায় 4 মাস হতে চললো, ঐক্য হয়েছে তো, তাই না? না হলে মোটামুটি কাছাকাছি গিয়েছে তো নাকি? না, যতটুকু হয়েছিল 5 আগস্টের পরে এক একটা দিন যাচ্ছে আর ঐক্যের সম্ভাবনা কমছে আর কমছে আর কমছে। বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের পিটানোর জন্য, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। ঐক্যবদ্ধ হব কবে? যখন আমাদের পরিণতিও শহীদ সাইফুল ইসলামের মতো হবে, তবে তখন ঐক্যবদ্ধ হয়ে হবেটা কি? এজন্য আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন, আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন। মুসলমানের সাথে ইখতিলাফ করা লাগলে করেন রে ভাই, ইখতিলাফে সমস্যা না। মতের ভিন্নতা হতে পারে, মনের ভিন্নতা হতে পারে না। মতের ভিন্নতা হোক না, মতের ভিন্নতা সমস্যা না, তো মনগুলো এক থাকবে, শিশাররা পাঁচিলের মতো থাকবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য। হাইয়া আলাস সালাহ শুনলে যেমন দলাদলি থাকে না, যে যে দলের হই সবাই ছুটে আছে মসজিদে একসাথে নামাজ আদায় করবো বলে। এখন হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে, হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে। এখন কোন দল